বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলে কুশলে আছেন, ভালো আছেন। আজকে আমি যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হলো হাউ মেডিকেল কস্ট, করাপশন অ্যান্ড ইগনোরেন্স পুশ মিলিয়নস টু পভার্টি ইন বাংলাদেশ। এই যে করাপশান, এই যে ইগনোরেন্স এবং হাই কস্ট কীভাবে মানুষকে আরও দরিদ্র থেকে দরিদ্রতম করছে, সেই কথাটাই আমি আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করব। হাই মেডিকেল কস্ট, পার্টিকুলারলি আউট অফ পকেট মানি, আমাদের দেশের মানুষের পকেট থেকে 72% টাকা চলে যাচ্ছে স্বাস্থ্য খাতে ব্যয় করার জন্য। ভাইরাস ইন্ডিয়াতে 32% যায়, পাকিস্তানে 35% যায়, শ্রীলঙ্কায় 34% যায় এই ক্ষেত্রে। কাজেই আমাদের দেশে এই চিকিৎসার কস্ট অত্যন্ত ব্যয়বহুল হয়ে গেছে, যার জন্য মানুষ গরিব হয়ে যাচ্ছে এবং তারা বেসিক যে খাদ্য, বস্ত্র, অন্ন জোগাড় করতে পারছে না। আসলে ফান্ডামেন্টালি পভার্টি ইজ এ ডেনিয়াল অফ চয়েসেস অ্যান্ড অপরচুনিটিস অ্যান্ড ভায়োলেশন অফ হিউম্যান ডিগনিটি। ইট মিনস ল্যাক অফ বেসিক ক্যাপাসিটি। এই ল্যাক অফ বেসিক ক্যাপাসিটির ভিতরে মানুষ চলে যাচ্ছে কখনে, যখন হেলথ সেক্টরে। এর কারণটা কি? এর কারণ কিছু আছে। ল্যাক অফ কম্প্রিহেন্সিভ হেলথ কাভারেজ, অর্থাৎ আমাদের দেশে কম্প্রিহেন্সিভ হেলথ কাভারেজ দেওয়া হচ্ছে না, যার কারণে মানুষ স্বাস্থ্যসেবা পাচ্ছে না। করাপশন অ্যান্ড ব্রাইবস, এটা যেন আমাদের দেশের মাছ ভাতের মতো হয়ে গেছে। আমরা প্রতিদিন পেপার খুললেই দেখতে পারি এই সেক্টরে যে চুরি, লুটপাট, ডাকাতি করে দলনেতা, মিনিস্টার থেকে শুরু করে ব্রুক্রেটরা, সচিব, উপসচিবরা ইনভলভ থাকে। কোটি কোটি মিলিয়ন ডলার, এবং ড্রাইভাররা পর্যন্ত কোটি কোটি ডলারের আত্মসাৎ করে, যার কারণে মানুষ বঞ্চিত হচ্ছে। লো ইনকাম অ্যান্ড লিমিটেড অ্যাক্সেস টু ইনফরমেশন, এবং লো ইনকাম মানুষগুলার কাছে ইনফরমেশনটি ঠিকমতো পৌঁছাচ্ছে না, যে তারা কোথায় গেলে স্বাস্থ্যসেবা পাবে, সঠিক স্বাস্থ্যসেবা পাবে। অ্যান্ড ল্যাক অফ হেলথ অ্যাওয়ারনেস, এবং এই যে আমাদের ল্যাক অফ হেলথ অ্যাওয়ারনেস, এটাও কিন্তু একটা গুরুতর বিষয়, যার কারণে আমাদের দেশের মানুষ অসংখ্য রোগ ব্যাধিতে ভুগছে। 37% ইলিটারেট পিপল, তারা জানেই না কোনটা খাদ্য আর কোনটা অখাদ্য। যেমন পান, পাতা, সুপারি, গুয়া, তামাক, জর্দা, মাদক ইত্যাদি যেন নিত্যদিনের সঙ্গী হয়ে গেছে আমাদের এই 2.5 কোটি মানুষের জন্য, যার কারণে তারাই কিন্তু সবথেকে ভালনারেবল পজিশনে চলছে এবং তারাই কিন্তু সবথেকে বেশি বিপদে পড়ছে। এই যে বিপুল মানুষ প্রতি বছর দরিদ্র থেকে দরিদ্রতম হচ্ছে, এটা কিন্তু শুধু সরকারের দোষ বা হাসপাতালের দোষ বা সার্ভিস প্রোভাইডার যারা করছে, ডাক্তার, এদের দোষ না। কাজেই আমাদেরও কিন্তু সচেতন হতে হবে। আমাদের যারা দরিদ্র হয়ে যাচ্ছে যে মানুষগুলা, তাদেরকেও সচেতন হতে হবে কেন তারা অসুস্থ হয়ে পড়ছে, এবং মানতে হবে সুস্থ থাকার সহজ সূত্রগুলো। তাহলেই আমরা সুস্থ থাকতে পারবো। আশা করি বুঝতে পেরেছেন আমার এই কথাগুলোর ভিতর দিয়ে আমি কী প্রকাশ করতে যাচ্ছি। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।